ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবার তার বিরুদ্ধে বাংলাদেশের পাশাপাশি কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে তিনি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করেছেন বলেও জানা গেছে এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়েছিলেন বলেও বেরিয়ে এসেছে দুদকের অনুসন্ধানে। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এই ধরনের ব্যক্তির বাংলাদেশের মনোনয়নে ডব্লিউএইচওর একটি সম্মানজনক পদে দায়িত্ব পালন করে যাওয়া দেশের জন্য মর্যাদাহানিকর। এর ফলে দেশের সুনাম ব্যাপকভাবে ক্ষতি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। দুদক জানায়, যুক্তিযুক্ত কোনো কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফর সঙ্গী করা হয়েছে। এছাড়া সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে দেয়া তথ্য সঠিক ছিল না। ওই মনোনয়নকালে তিনি কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। দুদক বলছে, সাইমা ওয়াজেদ পুতুল দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তার পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে বেআইনিভাবে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে 10 কাঠা প্লট করায়ত্ত করেছেন। সে কারণে তার বিরুদ্ধে এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন একটি দুর্নীতির মামলা দায়ের করেছে। এছাড়া সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও অর্থ আত্মসাৎ করেছেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়েছেন। এভাবেই সাইমা ওয়াজেদ পুতুল রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করে নিজে লাভবান হয়েছেন বলে অভিযোগ উঠেছে।